নমস্কার, আড্ডা উইথ দীপঙ্কর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে স্থির করলাম যে আপনাদের জন্য কিছু কবিতা আবৃত্তি করে শোনাব। রবি ঠাকুর কবিতা নয়, রবি ঠাকুরের পরে কবিতা পরে কোনো এক সময় বলা যাবে আপাতত আমার রবীন্দ্র উত্তর যুগের অন্যতম সেরা লেখক, মানে আমি যাকে মনে করি, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা আপনাদের জন্য শোনাচ্ছি। আপনারা শুনবেন, আশা করি আমাকে জানাবেন যে কেমন হলো। কবিতার নাম তোমার সঙ্গে দেখা হলো, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি মানুষকে ভালোবাসো না, অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমাকে কি দেবে? দেশ কি ঈশ্বরের মতন কিছু? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করতাম, গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি, না কাঁটাতারের সীমানা? বাস থেকে নামিয়ে তুমি যাদের হত্যা করলে তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল তুলবে? এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? নমস্কার। যদি কবিতাটি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার। আরেকটি কবিতা আমি শোনাবার চেষ্টা করছি আপনাদের জন্য। এটি আমার অন্যতম প্রিয় কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের। মনে পড়ে যায়, ভালোবাসার জন্য কাঙালপনা আমার গেল না এই জীবনে, আমার গেল না কাঙালপনা এই জীবনে ভালোবাসার জন্য। যেসব নদী শুকিয়ে গেছে, মরে ভূত হয়ে হারিয়ে গেছে, যেসব আগাছা ভরা দুঃখী মাঠ উধাও হয়ে গেছে জনারণ্যে, ছেলেবেলায় শিউলি ফুল কার্নিশে আটকানো ছেঁড়া ঘড়ির ফরফর শব্দ কিছুই হারাতে দিতে ইচ্ছে করে না, যেন সবাই ফিরে আসবে। অন্ধকার সুড়ঙ্গের ওপাশে আলো যেমন ফিরে আসে স্মৃতির মধ্যে, যেমন নবযৌবনা নারীদের উপহাস ঝনঝন করে বাজে ঝর্ণায়, কোনোদিন হারায় না। অবিরল পাহাড় ফুঁড়ে বেরিয়ে আসে কত রকম রং মেলানো দেশে। পুরনো বাড়ির অন্ধকার ঘরে শূন্যতার মধ্যেও এক বিশাল হাঁ করা শূন্যতা চেয়ে থাকে। আকাশ মিলিয়ে যায়, জোয়ারে ভেসে যায় বন্ধুত্ব, আয়ু। এরই মধ্যে এক দমকা হাওয়া এসে শান্ত ভাষায় প্রশ্ন করে, মনে আছে? তখনই ছটফটিয়ে ওঠে বুক, সমস্ত বিচ্ছেদের দুঃখ মনে পড়ে যায়। নমস্কার। এই দুটি কবিতা আপনাদের জন্য রাখলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।